আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফস আপনাকে স্বাগতম। তো আমরা আজকে দেখব ফেসবুকে কিভাবে আমরা মুভি কোডিং করে আপলোড দেব এবং আপলোড করার মাধ্যমে আমরা চাইলে একটা ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবো এবং এখান থেকে চাইলে কপিরাইট আমরা ভিডিও নিয়ে কাজ করতে পারবো। ওকে, সম্পূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পান। ওকে, তো যেটা করবো আমরা প্রথমত আমরা একটা মুভি ডাউনলোড করতে হবে এবং পাশাপাশি একটা কোডিংও দেখাবো আমি আপনাদেরকে। দিস পিসে যাবো আমরা। দিস পিসে যাওয়ার পরে এখান থেকে আমি একটা মুভি ক্লিপ ডাউনলোড করে রাখলাম। কাজের সময় খুব প্রবলেম করে। আপনার জাস্ট হলিউড মুভি থেকে একটা ক্লিপ নেবেন, হলিউড মুভি থেকে। তো আমি এখান থেকে একটা মুভি ডাউনলোড করলাম, এটা করে দেখি। আচ্ছা, এইটা ডাউনলোড করলাম, এটা আমি কাট করে ডেস্কটপে নিয়ে আসছি আপাতত। এখানে রাখলাম মুভি করে এটাতে কাজ করব। তো এটার কাজ করার জন্য প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা একটা কোডিং করব। এখান থেকে আমরা আমার কোডিং ফাইল, এই কোডিং ফাইল এখানে ঢুকবো আমরা। ঢোকার পরে আমরা এখান থেকে আমরা ফুল স্ক্রিন কোডিং ফাইল, এখানে যে আপনার ক্লিপ রিফ্যাক্ট এখানে ক্লিক করব, তারপরে কোড টাইপ বি এখানে ক্লিক করব, তারপর জেনারেটর এখানে ক্লিক করব, এরপর আমরা এখানে ওয়াইটি জেনারেটরে ক্লিক করব। আর একটা পদ্ধতি আছে, ওটা আমি নেক্সট ভিডিওগুলোতে দিব ওইটা পদ্ধতিটা। তো আজকে আমি অন্যভাবে দেখাচ্ছি ওইটা শুধু। ওকে, তো এটা আমি কেটে দিলাম, এগুলো আমি কেটে দিব। অফ করে নিচ্ছি। ওকে, এখন কিন্তু এটা আমার চলে আসছে। ওকে, আমার এটা চলে আসছে। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে কিন্তু এটা ফ্রি ভার্সন ইউজ করি। এখান থেকে এটা সফটওয়্যার সিস্টেম। তো এখান থেকে দেখেন আপনার এটা হলো আপনার এই যে আমরা এখানে ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করব। ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপনার ভিডিওটা নিব এবং আমার পাশাপাশি দুটো দিয়ে কাজ করবো, ফিল্মের দিয়ে কাজ করবো না। ফেসবুকের জন্য কিন্তু আলাদা সিস্টেম আছে। ওকে, তো আমি এটা নিব, নেওয়ার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে যাব, যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব। এখানে যাওয়ার পর আমি দিব 3ZC আছে এখানে, 3ZC ডিপ মুভিং রিপ্লাই টেক্সট। ঠিক আছে, রিপ্লাই টেক্সট এখানে ক্লিক করব। এখানে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে দেবো, আমরা কোথায় এটা সেভ করব। ওকে, এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও দিব। এখান থেকে আমি এই যে ভিডিও এখানে জাস্ট মিউজিকে রাখবো ভিডিওটা আমার। দিস পিসি মিউজিকে রাখলাম। ওকে, ওপেন করে দিলাম, এরপর আমি স্টার্টে ক্লিক করলাম। ওকে, আমার কোডিং হচ্ছে। এখন আমি যেটা করবো, আমি চলে যাবো ফিল্মে চলে যাব। ওকে, এটা কোডিং হচ্ছে। আমার ফিল্মটা ওপেন হোক, আমি ফিল্মটা যাচ্ছি এবং আমার যদি আপনারা একটা এডিটিং সিস্টেম লাগবে, ওখানে যেমন আমরা ফেসবুক মুভিগুলো দেখতে পাচ্ছি একটু অন্য টাইপের, ওই সিস্টেমগুলো করার জন্য আমাদের টাইটেল মানে থাম্বনেল আকারে ওইটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ফটোশপ দিয়ে করি। আপনারা যেটা পারেন ওটা দিয়ে করে নেবেন বা মোবাইল দিয়ে পারলে মোবাইল দিয়ে করে নেবেন। ওকে, তো আমি যেটা করবো, আমি এখন এখান থেকে এটা চলে যাব, অ্যাডোবি ইলাস্ট্রেটর গেলাম এবং আপনার ফিল্মতে যাব। আপনারা দেখা গেছে এটা কি ফেসবুকে একটু ভালোভাবে আপনার সিক্রেট জিনিসগুলো কাজ করতে পারলে আপনারা ফেসবুকে খুব ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন। কোনো প্রবলেম হয় না। ফেসবুকের সিস্টেমগুলো অনেক সুন্দরভাবে কাজ করা যায় এবং ফেসবুকে আপনি কাজ করে যদি আপনি ভিডিও ডিলিট করে পেলাম, তারপর আপনার সবকিছু ওয়াচ টাইম এগুলো সব থেকে যায়, কিন্তু ইউটিউব ডিলিট করে পারলে থাকে না, চলে যায়। ওকে, এগুলো আমি ডিলিট করে দিলাম। এরপর আমি যেটা করব, আমার তো এখন ভিডিও কোডিং হয় নাই, কোডিং হচ্ছে। এরপর আমি ফিল্মে চলে আসলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট এটা নিউ পেজ, একটা পেজ নিলে হবে। জাস্ট এটা নিচ্ছি আমি। তো এখানে জাস্ট আমি আমার আর্টবোর্ডটা আমি একটু ছোট করে নিই। আচ্ছা যাই, এটা পরে করবো, আগে আমি কাজটা ছেড়ে নিই, আমার কোডিং কাজটা ছেড়ে নিই। তারপরে এখান থেকে আমার এটা কমপ্লিট
কোডিংটা কিন্তু আমার কমপ্লিট। ওকে, এখন আমি ভিডিওটা নিব, নেওয়ার জন্য কোথায় ক্লিক করব, আমি এখানে ক্লিক টু হেয়ার ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করব। আর এই যে মিউজিকে সেভ করলাম, মিউজিক কোথায়, এই মিউজিক। দেখেন ভিডিওটা আমার কোডিং করা শেষ, এখানে আমি ঢোকাবো। এবার এখানে ঢোকার পরে আমি ভিডিওটা প্লে করে দেখি। ওকে দেখেন, তো এটা আমার কোডিং করা শেষ। এখন আমি কি করবো, এটারে আমি কি করবো, এখান থেকে জাস্ট এটা আলাদা সিস্টেম, কোডিং করলে কিছু করা লাগবে না আপনার। এখান থেকে রাখলাম, এটা সবগুলো চেঞ্জ হয়ে গেছে আপনার। এখন চেঞ্জ হওয়ার পর আমরা কি করব, আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা প্রুফে ক্লিক করব, প্রুফ থেকে ক্লিক করার পর আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা 1.1 দিব, 1.1 দিয়ে এটা মাস্ক বরাবর রাখবো, একটু টানা দিয়ে দেখি, হয় রাখবো। এবার আমরা ওকে দিব, ওকে, ওকে দিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে আমাদের ফ্রেমটা আমরা ঠিক করব। এখান থেকে আমরা ফ্রেমটা এখান থেকে আমরা চেঞ্জ উইথ 1.1 দিয়ে দিব আমাদের ফেসবুকের জন্য, এটা জাস্ট অনলি ফেসবুকের জন্য। ওকে, ওকে, এটা কিন্তু এখন আছে এরকম। ওকে, তারপর আমরা যেটা করবো কি, আমরা জাস্ট চাইলে এটা হালকা একটু কালার করতে পারি, কিছু কালারটা একটু হালকা আরো হাইলাইট করে দিচ্ছি, অ্যাডভান্সে গেলাম। এখান থেকে যাওয়ার পরে ওকে দিলাম। যারা এডিটিং পান না, তারা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ওখান থেকে এডিটিংটা দেখে নিন, এডিটিং দেখে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তারপর আমরা যেটা করব, আমরা জাস্ট এখান থেকে একটা আর্টবোর্ড নিব, এই আর্টবোর্ডটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে এই একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডটা নিব, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে আমি লিখবো, এই রাখলাম আমি। রাখার পরে এখন আমি একটা লিখবো, এখানে বাংলা লিখবো। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। ও রেসপন্ড পারবে অলওয়েজ হবে না, বিজয় ক্লাসিক, হিংস্র, কি টাইটেল, মানে যে কোনো একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে আপনার। ওকে, হিংস্র প্রাণীর সাথে মেয়েটির বন্ধুত্ব, জাস্ট এটা দিব আমি টাইটেলটা। এখান থেকে এটা আমি আপনার একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, বোল্ড করে দিলাম, একটু মোটা করে দিচ্ছি, হালকা রাখলাম। এটা এই রাখবো, রেড করে দেবো আমি, এখান থেকে লেখাটা রেড করে দিলাম। আর্টবোর্ডটা একটু চিকেন করে দিচ্ছি। ওকে, ডান। এখন এটা আমি সেভ করবো এখান। ওকে, এখান থেকে এটা আমরা জাস্ট এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনার এখান থেকে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আমরা একটা ইমেজ আকার তৈরি করব, ইউজার বোর্ড, ইউজার বোর্ড যাওয়ার পর আমরা এখান থেকে 110 জাস্ট আমাদের একটা সেভ করে রাখি আমরা এখান থেকে। ওকে, যেটা করবো এখন আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা ডেস্কটপ সেভ, আমরা এখানে ইনপুটে যাব, ইনপুটে যাওয়ার পর আমরা ডেস্কটপের যে
লাইনটা ফিক্সারটা সেভ করলাম, আমাদের ট্যাগ মানে থাম্বনেল দেওয়া আমরা ইয়ে করার জন্য এটা আমরা নিব, তারপর এটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, এটা এখানে নিয়ে আসলাম, দেখেন এটা আমরা নিচে নিয়ে আসবে, এই নিচে নিয়ে আসলাম, আবার এখানে আরেকটা কপি করব চাইলে, এটা কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল উপরে আরেকটা পেস্ট করলাম। অথবা এটারে এটারে আমরা যেটা করবো, আমরা এখান থেকে আচ্ছা এটা আমরা আনডু করবো, এখান থেকে আমরা এটা রাখলাম এই, ওকে, রাখার পর আবার এটা এখান থেকে রাখবো যদি আমাদের প্রবলেম হয়। ওকে, এটা রাখবো পরে, এটা রাখবো নিচে আমরা উপরে, চাইলে আমরা আটা হেডলাইন দিতে পারি, দিলে আরো সুন্দর হবে, অন্য অন্য হেডলাইন দিলে আরো সুন্দর হবে। দেখেন এটা কিন্তু আমাদের এখন সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট ভিডিওটা। আর আমরা চেষ্টা করবো আরো এইচডি কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য, ভিডিওটা রেজোলিউশন কম চলে যেন একটু ঝিরঝির লাগে, আরো এইচডি কোয়ালিটি ভিডিওটা এডিটিং করবেন। এটা হলো কোডিং, কারণ আর কোনো কাজ জাস্ট করে আপনি এখান থেকে এক্সপোর্ট দিবেন। এখন এক্সপোর্ট দেওয়ার পর আমরা এখান থেকে আমরা মুভি মুভি কোডিং আর একটা ক্লাস করাবো, মুভি কোডিং এর আরো সুন্দর একটা ক্লাস করাবো। ওকে, এখান থেকে আমি যেখানে সেভ করি আমি এখানে এক্সপোর্ট দিয়ে দিব। ওকে, এখন কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, আর এভাবে কিন্তু আমরা মুভি কোডিংগুলো কাজটা করব। আর দেখা যাচ্ছে আরেকটা সিস্টেম আছে, ওটা নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করব। এটা জাস্ট হলো সফটওয়্যারের মাধ্যমে আমরা আগে কোডিং করি, তারপর জাস্ট ভিডিও করছি, এটা অনলি ফেসবুকের জন্য, এটা শুধু অনলি ফেসবুকের জন্য। আর কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসবে না, আমি এটা বলতে পারবো 100% ইনশাআল্লাহ। তো আপনারা কাজ করে দেখতে পারেন এভাবে। আর এভাবে কাজ করলে কিন্তু কপিরাইট কাজ করতে পারেন না, একটা ভিডিও 1 মিলিয়ন 2 মিলিয়ন 50 এরকম ভিউ হয়ে যায়, 4 লাখ 5 লাখ ভিউ আউট হয়ে যায় এরকম ভিডিও। তো আমরা এই ভিডিওটা কমপ্লিট হলে কি আমরা ফেসবুকে আপলোড দিয়ে দেবো, রেগুলার ভিডিও যেভাবে আমরা আপলোড দেই জাস্ট আমরা এভাবে ফেসবুক পেজে আপলোড দিয়ে দেবো। আমরা 4-5টা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবো, পরে এরকম করে আমরা আপলোড দিতে থাকবো। ওকে, তো আজকে পর্যন্ত জাস্ট ভিডিও দিলাম। আর যাদের কোডিং ফাইলটা লাগে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর এবং এই কোডিং ফাইলটা কিন্তু আমাদের আপডেট কোডিং ফাইলটা আগেরটা নষ্ট হয়ে গেছে, এটা যদি যারা নিতে চান কোডিং ফাইলটা, তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, 200 টাকা করে পে করে লাগবে কোডিং ফাইলটার জন্য। আর এর পরবর্তীতে দেখাবো কোনো কোডিং ফাইল ছাড়া কিভাবে আমরা ফেসবুকের জন্য আপনার ভিডিও কাজ করবো। আমি ডাইরেক্ট লাইভ প্রমাণ দেখাবো, আপনার কোনো প্রকার সমস্যা হয় না। আজকে নেটের প্রবলেমের কারণে দেখাতে পারতেছি না, লাইভ দেখাবো যে কোনো প্রকার বিন্দু পরিমাণ প্রবলেম হবে না, কিভাবে আমরা কাজ করবো। তো সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।